বর্তমানে উত্তরবঙ্গের ট্রেন্ডিং এ থাকা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে নওগাঁর হাসাইগাড়ি বিল। হাসাইগাড়ি বিলে কিভাবে আসলাম এবং বিলের মাঝে সবচেয়ে সুন্দর ভাইরাল গাছটিতে আসতে আমাদের নৌকা ভাড়া কত লেগেছে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। কুরবার দিন দুপুর 12টায় বগুড়া থেকে হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে রওনা হই। কুরবার হওয়ার কারণে কিন্তু আমাদেরকে জুম্মার সালাত আদায় করতে হবে, তাই আমরা রাস্তার মাঝে কোনো একটা মসজিদে জুম্মার সালাত আদায় করে নিব। পর আমরা সুন্দর দেখে একটি মসজিদে থামি এবং সেখানে জুম্মার সালাত আদায় শেষ করে আবারও রওনা হয় নওগাঁর উদ্দেশ্যে। তারপর আমরা একদম সোজা চলে আসি নওগাঁ কোস্তাহাটির সামনে। এখানে এসে আমরা 3 জনের জন্য 3 গ্লাস কুশলের শরবতের অর্ডার দেই। আর প্রতি গ্লাস কুশলের শরবতের দাম ছিল 20 টাকা করে। 3 গ্লাস কুশলের শরবতের দাম ছিল 60 টাকা, সেক্ষেত্রে আমাদের থেকে নিয়েছিল 50 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা হয় নওগাঁ হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। কোস্তাহাটি থেকে হাসাইগাড়ি বিলের দূরত্ব ছিল প্রায় 10 থেকে 11 কিলোমিটার। দেখতে দেখতে আমরা নওগাঁ হাসাইগাড়ি বিলে চলে আসি। আর এখানে এসে প্রথমে আমাদের মোটরসাইকেলটি গ্যারেজে রেখে তারপর আমরা এখানে আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। দেন তারপর আমরা একটি নৌকা ঠিক করি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা যারা নওগাঁ হাসাইগাড়ি বিলে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আপনারা যারা হাসাইগাড়ি বিলে ঘুরতে আসতে চাচ্ছেন এবং আসবেন তারা অবশ্যই ছোট নৌকাতে উঠবেন। আর বর্তমানে কিন্তু হাসাইগাড়ি বিলে পানি একদম খুবই কম, আর এই জন্য কিন্তু আপনার ছোট নৌকাতে ওটাই সবচেয়ে বেটার হবে। বড় নৌকাতে অর্থাৎ যেগুলো ইঞ্জিল চালিত নৌকা আছে এগুলোতে কিন্তু একদম না ওটাই ভালো। এই সময়ে আপনি যদি ইঞ্জিল চালিত নৌকায় ওঠেন তাহলে বেশি সময় কিন্তু বিলের মাঝে থাকতে পারবেন না এবং বিলের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন না। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি যদি ইঞ্জিল চালিত নৌকায় উঠেই থাকেন তাহলে কিন্তু আপনাকে ভাড়াও বেশি গুনতে হবে, প্লাস এই বিলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আপনারা যারা হাসাইগাড়ি বিলে ঘুরতে আসবেন তারা অবশ্যই ছোট নৌকাতে উঠবেন। আর ছোট নৌকা বলতে এখানে বোঝানো হয়েছে ঠেলা নৌকা। এই নৌকাতে উঠলে নৌকা ভাড়া কম লাগবে, প্লাস বিলের মাঝে বেশি সময় থাকতে পারবেন এবং বিলের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন। আর আমরা পুরো একটা নৌকা রিজার্ভ নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল 200 টাকা। আর আপনারা যারা নৌকাতে উঠবেন তারা অবশ্যই নৌকাতে ওঠার আগে নৌকা ভাড়া দরদাম করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা নৌকা নিয়ে কত দূর যাবেন সেটা কিন্তু আগেই ঠিক করে নেবেন, না হলে কিন্তু একটু সামনে থেকে ঘুরে নিয়ে এসে আপনাদেরকে আবার নৌকা থেকে নেমে দেবে। আমার হাতে পদ্ম ফুলটা দেখে অনেকেরই হয়তো মনে হতে পারে এই পদ্ম ফুলটা হয়তো এই বিলের মাঝেই পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে না। এই পদ্ম ফুলটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এক্সট্রা টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনারা যদি কেউ এই পদ্ম ফুল নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু 4 থেকে 5 পিস পদ্ম ফুল পাবেন মাত্র 40 থেকে 50 টাকায়। হাসাইগাড়ির সৌন্দর্যটা নতুন করে আপনাদেরকে আর কি বলি, আপনারা যারা হাসাইগাড়ি বিলে ঘুরতে আসছেন একমাত্র তারা জানেন হাসাইগাড়ি বিলের সৌন্দর্যটা। আর আপনারা যারা হাসাইগাড়ি বিলে ঘুরতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আর একটু কিছুদিন পর আসবেন, কারণ হাসাইগাড়ি বিলে পানি একদম কম। বর্ষা মৌসুমে হাসাইগাড়ি বিলে ঘুরতে আসলে অবশ্যই হাসাইগাড়ি বিলের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এবং সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারবেন। বিলের মাঝে যে গাছটি দেখতে পারতেছেন এটাই হচ্ছে হাসাইগাড়ি বিলের সেই ভাইরাল গাছ, অর্থাৎ হিজল গাছ নামে যেটা পরিচিত। তো মানে এই হিজল গাছটির অবস্থা খুবই খারাপ, কারণ এখানে এসে মানুষ এমন ভাবে গাছটির সাথে লেগে গেছে যা একদম মানে খুবই ভয়ানক। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই গাছটির কাছে এসে আমার সানগ্লাসটাও পানিতে পড়ে যায়, যেটা আর পরবর্তীতে আমি খুঁজে পাই নাই। তারপর আমরা হাসাইগাড়ি বিলের সেই ভাইরাল হিজল গাছ থেকে ঘুরে এসে নৌকা থেকে নেমে যাই। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত নৌকা ভাড়াটা দিয়ে দেই এবং তারপর নৌকা থেকে নেমে যাই। তো এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। ধন্যবাদ।